আসসালামু আলাইকুম। দেখেন আপনারা হচ্ছে যে কোনো এক্সচেঞ্জ থেকে উইথড্র ডিপোজিট এটা হচ্ছে কোন নেটওয়ার্ক মানে কোন কয়েন এবং ওই এক্সচেঞ্জে যেটাতে নেব সেটাতে কোন কয়েনে পাঠাবো এগুলো অনেকে বুঝেন না। এটা নিয়ে প্লাস হচ্ছে আপনারা বাইবিটের যে রিওয়ার্ড হাব থেকে অনেক দেখা যাচ্ছে অনেক অফার কিন্তু রিওয়ার্ড হাব থেকে পেমেন্ট ক্লেম করতে হয়। সো ওইগুলা কিভাবে বাহির করবেন কোথায় থেকে যাবতীয় বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি দেখেন। ফার্স্ট অফ অল আমি বলছিলাম আপনাদের ৩টা কয়েনের কথা। একেকজনকে একেক কয়েন দিছিলাম। সেটা হচ্ছে একেকজনকে আপনার এক্সজেলএম দিছি, একজনকে অ্যালগো টোকেন দিছি, একজনকে জিল টোকেন দিছি। যেটা হচ্ছে বাইবিট থেকে বাই করে উইথড্র 0 ফির জন্য আরকি উইথড্র আ করে দেন বিন্যান্সে সেল। বাট এইটাই অনেকে ক্লিয়ার হন না এবং এক্সজেলএম টোকেনে কিন্তু মেমো থাকে যেটা হচ্ছে টোন ইউএসডিটি আমরা যখন ডিপোজিট উইথড্র করছি সেরকম আরকি। বাট ওই মেমোটা অনেকে মিসিং করছেন আরকি। মিসিং করার জন্য দেখা যাচ্ছে উইথড্র পৌঁছায় নাই। সো এরকম যাবতীয় অনেকে অনেক ভুল করেছেন। প্লাস সকল বিষয় নিয়ে দেখেন ভিডিওটা দেব। দেখেন ফার্স্টে আপনারা কি করবেন, অ্যাসেটে আসবেন। যে কোনো টোকেন আরকি। আমি এক্সজেলএম এর কথা বলছি। সো এক্সজেলএম দিয়ে এবং টোনের ইউএসডিটি দিয়ে দেখাবো এবং হচ্ছে যেগুলার মেমো নাই আরকি এরকম ২টা দিয়ে দেখাবো। সো দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ডিপোজিটটা আমি বলছি BIP20 অর স্যালো মানে একবার একরকম। সে গত কয়েকদিন আগে আমরা যেটা কাজ করছি ওটা কিন্তু BIP20 তে উইথড্র ডিপোজিট করছি। বাট এখন যেটা করব, এখন হচ্ছে একবার স্যালো করব, আরও যদি ২ দিন করি তাহলে একদিন BIP20 করব আরকি। একদিন স্যালো, একদিন BIP20 ইউএসডিটি ডিপোজিটটা বুঝতে পারছেন নাকি? আচ্ছা আমি ওটা আবার পরিষ্কার করতেছি। ফার্স্ট অফ অল আপনারা এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের বাইবিট আগে ইউএসডিটা নিতে হবে, তাই না? সো তারপরে কি করব, যে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এইখানে দেখেন যে ইউএসডিটা আছে, ইউএসডিটি থাকলে থাকবে, না হলে উপরে সার্চ করে নেবেন আরকি। ওই যে উপরে যে সার্চ বাটন আছে, ঠিক আছে? দেন ইউএসডিতে আমি একটা ক্লিক করলাম। দেন এইখানে দেখেন BIP20 আছে, এইখানে দেখেন স্যালো আছে। এই দুইটারই কাজ কিন্তু আমাদের ডিপোজিটে। সো দেখেন যদি BIP20 হয় BIP20 আর স্যালো হলে আমরা স্যালোতে ক্লিক করে দেন অ্যাড্রেসটা এখান থেকে কপি করব। দেন ইউএসডিটিতে বিন্যান্সে চলে যাব। দেন আমরা বলছিলাম যে আমাদের আর কিন্তু $100 কাজ নেই। আমাদের এখন ১৩ থেকে $15 ডিপোজিট করতে হবে। সো সেক্ষেত্রে কী করব, আমরা যেহেতু এখানে ডিপোজিটের অ্যাড্রেস কপি করছি, তার মানে কি এক এক্সচেঞ্জে ডিপোজিট হলে আরেক এক্সচেঞ্জে উইথড্র, তাই না? সো আমরা কী করব, জাস্ট একটা উইথড্র চলে যাব। উইথড্র যাওয়ার পরে ইউএসডিতে একটা ক্লিক করব। দেন এইখানে দেখেন সেন্ড ভিয়া ক্রিপ্টো আছে না, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস বসাবো। দেন আপনারা এক এক্সচেঞ্জ থেকে যে নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করছেন সেই নেটওয়ার্কেই কিন্তু উইথড্র দিতে হবে, আলাদা নেটওয়ার্কে আবার দিবেন না কিন্তু। দেখেন এখানে স্যালো আছে, আমরা নেটওয়ার্কের এখানে স্যালোই দেব, ঠিক আছে? দেন আমরা কত বসাতে চাই, $14 নিলে $14, $16 নিলে $16 অ্যামাউন্ট বসাই দেন উইথড্র করে ফেলবো। এটা তো বুঝতে পারছেন? এক এক্সচেঞ্জ থেকে আমরা যে, আবার বলছি, এক এক্সচেঞ্জ থেকে আপনারা যে নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করবেন আরেক এক্সচেঞ্জে এসে উইথড্রতে এসে ওই নেটওয়ার্কেই ওই টোকেনটাই সেম টোকেন ওই নেটওয়ার্কে উইথড্র দিতে হবে। এটা গেল, এটা বুঝতে পারছেন আশা করি। দেন আপনারা কোনো টোকেন কী করবেন, দেন আমরা মনে করেন বাইবিটে আমরা $16 দিছিলাম, $16 রিসিভ করলাম। তারপরে আমাদের কাজই কিন্তু জাস্ট কি ডক্সে ভলিউম করা, ডক্সে ভলিউম করা $500 ডেট ভলিউম করা। সো এখন সাপোজ আপনি $15 ডিপোজিট করছেন, তাই না? সো এইখানে কিন্তু আপনি মার্কেট দিয়ে দিবেন। মার্কেট দিয়ে দিলাম এখানে। দেন আপনি সাপোজ $15 ডিপোজিট করছেন, সেক্ষেত্রে কী করবেন, এই ম্যাক্স করবেন। বাই সেল আগে কিন্তু আমরা যে ম্যানুয়ালি বসাতাম, বাট যেহেতু এখন ওই $100 আমরা ডিপোজিট করতেছি না, 14-15 ডলার, সেক্ষেত্রে এটা টেনে 100% দিয়ে বাই, দেন আবার টেনে 100% দিয়ে সেল। এখন আর কোনো ম্যানুয়ালি বসার কোনো জায়গার কোনো চান্স নাই, কারণ আমরা যেহেতু কম ডিপোজিট করতেছি। সো আবার বাই, আবার সেল। এইভাবে যদি আপনি $15 10 বার বাই সেল করেন, তো সেক্ষেত্রে 5 বার যদি বাই 5 বার সেল হলে $150। বাট আপনি কি করবেন, 10 বার বাই করবেন, 10 বার সেল করবেন, সেক্ষেত্রে কত হবে, $300। তার আগে কি করবেন, আপনি টোকেন স্প্লাশ একটা অপশন আছে দেখেন, টোকেন স্প্লাশে চলে যাবেন। টোকেন স্প্লাশে যাওয়ার পরে এইখানে আপনি দেখে নেবেন যে আপনার ডক্সে কত ডলার ভলিউম আর বাকি আছে, ঠিক আছে? সেই অনুযায়ী আপনি ডলার নিয়ে দেন আপনি সেই অনুযায়ী ট্রেড ভলিউম করবেন। এইখানে দেখবেন আপনার যদি $250 থাকে, তাহলে $15 যদি আমি 8 বার বাই করি, সেক্ষেত্রে $120, 8 বার সেল করলে $120। সো তারপরে $240 হওয়ার পরে এইখানে দেখেন একটা রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশে ক্লিক করবেন। এটা কিন্তু সাথে সাথে অ্যাড হবে না, মনে রাখবেন, এটা কিন্তু 2 থেকে 5 মিনিট পরে অ্যাড হবে। সো আপনি 2 থেকে 5 মিনিট পরে কাজ শেষে আপনি এখানে রিফ্রেশ দিয়ে দেখবেন যে এটা 100% হয়েছে কিনা। আমরা গত 2 দিনে কিন্তু এটা পূরণ করছি হচ্ছে
40% বা 50%, তো সেক্ষেত্রে আমাদের ভলিউম হয়েছে সাপোজ মনে করেন $220 থেকে $230 বা $200। সো এই জন্য আপনাকে কত ডলার বাকি আছে এইটা কিন্তু এই পরের যেদিন কাজ করবেন সেই দিনই ফুলফিল করবেন, এবং শেষ দিন যদি আরেকটা আমাদের কাজ করা লাগে, যেহেতু ডক্সের ইভেন্ট আছে আপনার সাপোজ দেখেন কয়দিন, 5 দিন আছে। সো আর একদিন যেটা সেদিন হচ্ছে আমরা একবার বাই সেল করবো জাস্ট ওটা অ্যাক্টিভিটির জন্য, বাট এখনই আমরা $500 ভলিউম করে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে মেইন পয়েন্ট, আমাদের এখনই কিন্তু এখানে $500 ভলিউম করে রাখতে হবে, কারণ এটা কিন্তু শেষের দিকে চলে আসছে, এজন্য আর কি কালকের থেকে এটা কাজ শুরু করতে হবে, এবং কালকেই কিন্তু 100% পূরণ করে নিতে হবে। দেন পরের দিন যেটা থাকবে ওই দিন জাস্ট খালি অ্যাক্টিভিটির জন্য একবার বাই সেল করবো, ঠিক আছে? বাট কালকে যেটা করব সেটা হচ্ছে এটা ফুল ফ্রি আমরা 100% করে ফেলবো, এই হচ্ছে বিষয়। ডক্সের এটা গেল। দেন আপনারা কোন টোকেনে উইথড্র করবেন, এক একজনকে আমি কিন্তু এক এক টোকেন দিয়েছি গতদিন, যেটা হচ্ছে এক একজনকে এক্সেলেম দিয়েছি, একজনকে জিল দিয়েছি, অ্যালগো দিয়েছি। সো গতদিন যাকে আমরা এক্সেলেম দিয়েছি তাকে কিন্তু আজকে অ্যালগো দেবো। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, দেন গতদিন যাকে জিল দিয়েছি তাকে হচ্ছে আপনারা আজকে অ্যালগোতে করতে হবে, বা যারা অ্যালগোতে করছেন তাদেরকে অন্য টোকেন করতে হবে, এরকম আর কি। সো এখন দেখেন সেটা কি করবেন, টোকেন স্প্লাশের যে ডক্সে যখনই 100% হয়ে যাবে বাই সেল করে করে আপনি মিলাবেন, কারণ এখানে আপনি যে চেক করবেন যে টোকেন স্প্লাশে আপনার কত ভলিউম হয়েছে, সাপোজ 250 যদি হয় তো সেক্ষেত্রে আপনি 9 বার বাই সেল করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনি গুনবেন যে হচ্ছে 15-র সাথে একবার বাই একবার সেলে মোট মোট অ্যামাউন্ট হচ্ছে 2 গুণের দিয়ে আপনি গুণ করবেন যে কত হয়। সাপোজ আপনি $15 ডিপোজিট করছেন, এখন যদি আপনি একবার বাই করেন তাহলে $15, সেল করলে কিন্তু আবার $15। এভাবে ভলিউম আপনি কি করবেন, যোগ দিবেন ক্যালকুলেটারে, যে দেন হচ্ছে আপনি ওই টোকেন স্প্লাশে যে কিছুক্ষণ পরে দেখবেন, দেন 100% হইলে আপনি সাপোজ আগের দিনে এক্সেলেমে করছেন, আজকে আপনি জিলে করবেন। সো জিল সার্চ করবেন, এখানে জিল সার্চ করে ওই সেমভাবে ম্যাক্স করে কিনে, সাপোজ ম্যাক্স করে কিনবেন, কেনার পরে এখানে কিন্তু সেল করবেন না, ম্যাক্স করে কেনার পরে এই টোকেনটা উইথড্র করতে হবে, যেহেতু USDT টু উইথড্র ফি হিউজ, সেই জন্য কী করবেন, ট্রান্সফারে একটা ক্লিক করবেন। সাপোজ আমি জিলস আমি এখানে সার্চ করব। সো দেখেন এখানে BTC আছে না, এখানে ক্লিক করে দেবেন, একটা ক্লিক করে উপরে আমি জিল সার্চ করে দেব। দেন এইখানে দেখেন উপরে রাখবেন হচ্ছে ট্রেডিং, এটা জাস্ট ঘুরাই দিবেন, এই যে এইখানে অপশন আছে না, এই যে এইখানে আছে না, এটা জাস্ট ঘুরাই দিবেন, ঘুরাই দিয়ে উপরে থাকবে ইউনিফাইড ট্রেডিং, নিচে ফান্ডিং, যেহেতু উইথড্র করতে লাগলে ফান্ডিংয়ে নিতে হবে। আপনার মেইন কথা, আপনি যদি উইথড্র করতে লাগলে এখানে জিরো ব্যালেন্স শো করে, সাপোজ জিরো ব্যালেন্স শো করে এখানে, দেখেন আমার কিন্তু এখানে জিরো ব্যালেন্স শো করে, তখনই বুঝবেন যে আপনার এটা হচ্ছে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নেওয়া হয়নি। সো ট্রান্সফার করে ফান্ডিংয়ে নেবেন। দেন কি করবেন, যেহেতু যে টোকেনই কিনবেন, আপনি সাপোজ মনে করেন অ্যালগো কিনছেন, তো সেক্ষেত্রে আপনি অ্যালগো বিন্যান্সে যে সার্চ করবেন, দেন ওই অ্যালগো চেইনে উইথড্র দিবেন। যদি আপনি জিল করেন, জিল কিনেন কাজ শেষে, সেহেতু জিল সার্চ করবেন। দেন এইখানে দেখেন জিলের কিন্তু দুইটা চেইন, একটা BIP20 একটা জিলিপা, বাট BIP20 কিন্তু না, জিলিপা যে চেইন থাকবে সেইটা। দেন আপনি যদি এক্সেলেম করেন, তো এক্সেলেম সার্চ করবেন, এখানে এক্সেলেম সার্চ করলাম। সো দেখেন এখানেও কিন্তু দুইটা চেইন আছে, বাট BIP20 এটা কিন্তু কাটা, নিচে যেটা থাকবে সেটা, ঠিক আছে? সো অ্যাড্রেসে পাঠাবেন। বাট একটা জিনিস দেখেন, আমি আগের যে চেইনগুলা করছি, আগের যে চেইন দেখেন অ্যালগোতে জাস্ট কিন্তু অ্যাড্রেস ছিল, এখানে কোনো মেমো ছিল না। তারপরে জিল দেখেন, জিলেও কিন্তু জাস্ট অ্যাড্রেস ছিল, মেমো ছিল না কিন্তু কোনো। বাট আপনি যখনই এক্সেলেম সার্চ করবেন, এক্সেলেমে কিন্তু মেমো আছে, এবং যেসব জিনিসে মেমো আছে এটা কিন্তু মেমো ভুল করলে কিন্তু এই টোকেনটা আপনার কিন্তু বিনান্সে এসে পৌঁছাবে না। অবশ্যই মেমো মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার হচ্ছে, যেগুলোর মেমো থাকে আর কি। যেমন আপনি দেখেন টোনে আমি সার্চ করতেছি USDT, যেটা ফার্স্ট দিন করছিলাম। সো দেখেন এইখানে দেখেন টোনে আমি একটা ক্লিক করে দেখাই দিচ্ছি মেমো আছে কিনা, এখানে দেখেন মেমো আছে কিন্তু। সো যেসব চেইনে মেমো আছে এটা কিন্তু মেমো ভুল হলে কিন্তু আপনার উইথড্র কখনোই এটা রিসিভ হবে না। মাস্ট বি, আমি আবারও বলতেছি, আবারও রিমাইন্ড করতেছি, মেমো ভুল হলে কিন্তু রিসিভ হবে না। সো মেমো কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট, যেসব চেইনের আছে, যেমন এক্সেলেমের আছে, টোন USDTর আছে,
বাট জিলেরও নাই, অ্যালগোরও নাই কিন্তু। সো যেগুলোর নাই সেগুলোর দরকার নাই, বাট যেগুলোর আছে এগুলো কিন্তু ভুল করলে এটা রিসিভ হবে না। সো যাদের এক্সেলেম দেব, একই পয়েন্ট বারবার করে বলতেছি, যাদের এক্সেলেম টোকেনে উইথড্র করতে হবে মাস্ট বি মেমোটা কিন্তু অবশ্যই এখানে ঠিক দিতে হবে, তাছাড়া কিন্তু এটা এসে পৌঁছাবে না। আমি আবারও দেখাইতেছি এক্সেলেম। এই দেখেন এখানে অ্যাড্রেস আছে, বাট সব চেইনের অ্যাড্রেস কিন্তু একই, ঠিক আছে। সো দেখেন মেমো আছে। সো কীভাবে কী করবেন, এক্সেলেম যাদের দিছি তারা হচ্ছে স্টিলার লিউমার সিলেক্ট করবেন, দেন উপরে এটাতে একটা ক্লিক করবেন, অ্যাড্রেসটা বসাবেন এইখানে, ঠিক আছে। যাদের এক্সেলেম, আর যাদের জিল অ্যালগো তাদের তো কোনো প্যারা নাই, তাদের কোনো মেমো নাই। সো অ্যাড্রেসটা দিলে নেটওয়ার্ক সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। সো আমি নেটওয়ার্ক স্টিলার লিউমার সিলেক্ট করতেছি, দেন মেমো কিন্তু এখানে অপশনাল আছে, বাট আপনি যদি মেমো না দেন বাট এটা কিন্তু আসবে না। সো দেখেন এটা আমি কপি করতেছি, দেন 2 বার করে মিলাই দিবেন মেমো এবং অ্যাড্রেসটা, দেন এটা কিন্তু অপশনটা বসে গেছে। এই যে এটা বসছে, এটাও বসছে, এখানে অপশনাল আছে, বাট এটা কিন্তু অপশনাল আছে এখানে, বাট আপনি মেমো না দিলে কিন্তু এটা যাবে না। কারণ এই অপশনাল কিসের জন্য, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের জন্য, বাট আপনি তো এক্সচেঞ্জে নিচ্ছেন, অবশ্যই এটা কিন্তু অপশনাল দেখবেন না, এটা কিন্তু ম্যান্ডেটরি মেমো না দিলে আপনার এটা আসবে না। অবশ্যই মেমো এবং অ্যাড্রেস 2 বার মিলাবেন, যে শেষে NL6 থেকে এটা আছে কিনা এবং হচ্ছে 35 থেকে 710 আসে কিনা 2-3 বার কিন্তু মিলাইবেন, ঠিক আছে। দেন ম্যাক্স করে আপনি উইথড্র দিবেন। এই হচ্ছে মেমোর বিষয়, যেসব চেইনে মেমো আছে। আর যদি আপনি অনেকের হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ আছে, বাট বিটগেট এক্সচেঞ্জে কিন্তু অ্যালগো টোকেনটা নাই। সো তারা হচ্ছে জিল এবং এক্সেলেমে করবেন। আগের দিন যদি জিল করেন তাহলে আজকে হচ্ছে এক্সেলেমে করবেন, এই হচ্ছে বিষয়। সাপোজ আপনি মনে করেন আগের দিন হচ্ছে জিল টোকেনে কেনাবেচা করছেন, সো আজকে কি করবেন, আজকে হচ্ছে আপনারা এক্সেলেমে করবেন। এক্সেলেমের কিন্তু এখানেও মেমো আছে, কিন্তু দেখেন আমি দেখাই ডিপোজিট এক্সেলেম, কারণ এখানে কিন্তু অ্যালগো নাই। সো দেখেন এই যে এইখানে দেখেন, আচ্ছা অ্যাকনলেজের এটা টিকমার্ক করে দেবেন এইখানে, ঠিক আছে, টিকমার্ক করে কনফার্ম করবেন। দেন এইখানে দেখেন অ্যাড্রেস, এইখানে মেমো। সো অবশ্যই মেমো কিন্তু ভুল করা যাবে না। এইখানে দেখেন মেমো, এইখানে দেখেন, অবশ্যই 2-3 বার মেমো মিলাই নেবেন, ঠিক আছে। মিলাই নিয়ে উইথড্র করবেন, কারণ যেহেতু এখানে নাই, সেহেতু এখানে অ্যালগো নাই। যদি আগের দিন তাহলে আপনি এক্সেলেমে করেন, জিলে করেন, তাহলে আজকে হচ্ছে অ্যালগোতে করবেন। এখন আসি আমরা রিওয়ার্ড হাবের, এইটা কীভাবে কী করবেন। আচ্ছা রিওয়ার্ড হাবে একটা ক্লিক করে দেব, দেন আপনারা রিওয়ার্ড হাবে অনেক সময় কিন্তু অনেক ইভেন্ট চলে আসে। সো সেক্ষেত্রে কী করবেন, এই যে উপরে এইখানে দেখেন একটা অপশন থাকে, এইখানে একটা ক্লিক করে দিবেন, দেখেন প্রশ্নবোধকের এই পাশে। দেন আপনি কি করবেন, যে ইভেন্টের যে অপশন আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ওয়েডনেসডে ইয়ারড্রপের অনেকে পেমেন্ট করতেছে আস্তে আস্তে। সো আপনি এটা কীভাবে চেক করবেন, ওয়েডনেসডে একটা ইয়ারড্রপে আসবেন, দেন এইখানে দেখেন এই যে ক্লেম পেজ আছে না, এইখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি এইখান থেকেও চেক করতে পারেন যে হচ্ছে মাই রিওয়ার্ডে আপনি পাইছেন কি না। আচ্ছা দেখাইতেছি, মাই রিওয়ার্ডের এইখান থেকেও দেখতে পারেন, প্লাস হচ্ছে যে এইখান থেকেও দেখতে পারেন এই যে মাই রিওয়ার্ড। সো আপনি নিজে বাইর করবেন যে কই থেকে আমার হচ্ছে রিওয়ার্ডটা দেখা যায়, বা এইখান থেকেও দেখতে পারেন। আচ্ছা আমি দেখাইতেছি আর একটা, এই যে 4 চান্স আছে না, এখানে একটা ক্লিক করে দিবেন। এইখান থেকেও আপনি দেখতে পারেন যে হচ্ছে ওই ইয়াটা পাইলেন কি না, ঠিক আছে, এই যে টাস্ক 1 থেকে। সো তারপরে হচ্ছে বিভিন্ন ইভেন্টের কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে হয়, ঠিক আছে। বিভিন্ন রিওয়ার্ড কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে হয়। দেন এইখান থেকেও আপনি দেখতে পারেন। সো আপনি দেখবেন যে মাঝে রিওয়ার্ড হাবে চেক দিয়ে আপনি নিজে বাইর করবেন যে কোনো ইভেন্টের পেমেন্ট পাইলেন কিনা। ওটা যদি না বুঝেন তাহলে আমার স্ক্রিনশট দিলেন, তাই না, আমি বুঝাই দিলাম আর কি, এরকম আর কি। ইভেন্টে এসে কীভাবে ইভেন্টে আসতে হবে দেখাই তো দিলাম। এখানে একটা ক্লিক করে দেন ইভেন্টে এসে এখানে আপনি চেক দিবেন মাঝে, কারণ অনেক কটা ইভেন্ট কিন্তু শেষের পর্যায়ে, সো অনেকগুলো পেমেন্ট আস্তে আস্তে দিবে, তাই না। সো এই জন্য আর কি। আর উইথড্র ডিপোজিট তো বুঝতে পারছেন, যেগুলোর মেমো আছে সেগুলো কিন্তু মেমো না দিলে কিন্তু আসবে না, কারণ আপনাকে তো 3 দিনের একদিন এক্সেলেমে কাজ নিতেই হবে। সো যেদিন এক্সেলেমে নেবেন সেদিন কী করবেন, স্পটে এসে এক্সেলেম কিনবেন। আপনি যদি আগের দিন অ্যালগো করেন, আজকে জিল করবেন। সো জিলও কিন্তু সেমভাবে জাস্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। বাট যদি আপনার এক্সেলেম যদি আজকে কাজ করার লাগে, সো আপনি কী করবেন, এক্সেলেম কিনবেন, দেন ফান্ডিং এক্সেলেম নিয়ে বিন্যান্সের থেকে মেমো
যেভাবে যে আপনারা ডক্স উইন্ডো করছেন ম্যামো এবং হচ্ছে অ্যাড্রেস দিয়ে, সেমভাবে এক্সিলেমও কিন্তু ম্যামো এবং অ্যাড্রেস দিয়ে এবং নেটওয়ার্ক মাস্ট বি সিলেক্ট করবেন। এই 3টা জিনিস ম্যামো, অ্যাড্রেস, তারপরে হচ্ছে নেটওয়ার্ক। বাট ওই যে জিল অ্যালগো আছে না, জিল অ্যালগোটি কিন্তু জাস্ট নেটওয়ার্ক আর এবং অ্যাড্রেস দিলেই হয়ে যাচ্ছে। সো এটা আর কি, যেসব চেইনে ম্যামো আছে মাস্ট বি ম্যামো কিন্তু না দিলে হবে না, না হলে স্ক্রিনশট দিবেন। সো এই হচ্ছে ভিডিওর বিষয়।